প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে, সেটা হলো ক্লাস 5-এর ইংরেজি ফুল মার্কস 40 আর নভেম্বর মাসের 2021 সালের, যেটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্কুল থেকে দিয়েছে। আর এটা তোমরা করে রেখে দেবে, স্কুল যখন খুলবে তখন স্কুলে গিয়ে জমা দিয়ে আসবে। ঠিক আছে? তাহলে চলো আজকে আমাদের আলোচনার বিষয়টা শুরু করি। দেখো, বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই এই প্যাসেজটা এখানে আছে, এটা পড়তে হবে, সুন্দরভাবে পড়বে। তোমাদের এটা অবশ্যই বই থেকে দেওয়া আছে সিন, এখান থেকে পড়ে পড়ে তোমাদের এইখানে যে অ্যান্সারগুলো আছে, এই প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে আমরা দেখি এ নম্বরে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এই প্যাসেজটুকুর মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটা তোমাদেরকে দেখে দেখে এখানে খুঁজে নিয়ে এটা ফিল আপ করতে হবে। দেখো তাহলে 1 নম্বরে কি বলেছে, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট। কখন পৌঁছেছিল বলো? দেখো এখানে লেখা আছে অ্যাট কত, তাহলে অ্যাট 11:30 AM এটাতে পৌঁছেছিল। তারপরে দেখো 2 নম্বর, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নর্গে। তাহলে কি করেছিল? দেখো এখানে লেখা আছে হলো হিলারি রিচড আউট টু শেক নর্গেস হ্যান্ড বাট নর্গে গেভ হিম। তাহলে এইখান থেকে এইটুকু, ঠিক আছে? তাহলে দেখো বাট নর্গে, তাহলে কি হবে এখানে, গেভ হিম এ হাগ। ঠিক আছে, হয়ে গেল তাহলে এইটুকু। তারপরে কি বলেছে, দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ। তাহলে দেখো দ্য টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার অক্সিজেন লো অক্সিজেন সাপ্লাই। দেখো তাহলে এখানে কি লিখবো, তাহলে ওখানে ব্রিফলি এখানে ছিল, বলেছে যে ব্রিফলি সেখানে সামিটটাতে ওখানে স্টে করেছিল। কারণটা কি ছিল, দেখো বিকজ অফ দেয়ার কি অক্সিজেন সাপ্লাই। তাহলে অক্সিজেন সাপ্লাই। ঠিক আছে, অক্সিজেন সাপ্লাই। তারপরে কি বলেছে দেখো, দে স্পেন্ড দেয়ার টাইম ইন। তাহলে তাদের কি, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তাহলে এখানে কি করেছিল, তাহলে তারা টেকিং ফটোগ্রাফ। তাহলে কি বলেছে, দে স্পেন্ড দেয়ার টাইম ইন টেকিং। তাহলে এখানে লিখো ইন টেকিং ফটোগ্রাফ ঠিক আছে, গ্রাফস অ্যান্ড এনজয়িং। এটা দেখে দেখে, এটা দেখে দেখে লিখো, তাহলেই হবে এনজয়িং দ্য ভিউ। ঠিক আছে, হয়ে গেল তাহলে এটা। এরপরে তারপরেরটুকু পার্টটুকু দেখি আমরা, তাহলে কি কি বলেছে দেখো। তার পরের পার্টটুকুতে আমাদেরকে বলেছে, সেকেন্ড পার্টে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে হোয়াট ডিড হিলারি টু ডু আফটার রিচিং দ্য সামিট। তাহলে হিলারি ওখানে সামিটটাতে বা হলো শৃঙ্গে পৌঁছানোর পরে কি করেছিলেন। তাহলে হিলারি কি করেছিল, দেখো হিলারি রিচড আউট টু শেক নর্গেজ হ্যান্ড, তাই তো? তাহলে কি করেছিল বলো, তাহলে আমরা এখানে লিখব হিলারি, এখান থেকে লিখবে তোমরা, ঠিক আছে? এখান থেকে এইটুকু লিখবে তোমরা, ঠিক আছে? হিলারি এখানে, তাহলে কি কি লিখবে, হিলারি reached out to shake Norge's hand, ঠিক আছে, নুরগেস হ্যান্ড। তাহলে আমরা একটু দেখে নিই এখানে কি কি লিখেছে দেখো। তাহলে হিলারি রিচড আউট টু শেক নুরগেস হ্যান্ড, ব্যাস হয়ে গেল।
হাউ লং ডিড হিলারি অ্যান্ড নর্গেস রিমেইন অ্যাট দ্য সামিট? ওখানে কতটুকু ছিল দেখো, বলেছে ওরা কিন্তু এখানে কতটুকু ছিল দেখো, এখানে কিন্তু লিখেছে টু মেন এনজয়েড অনলি 15 মিনিটস। তাহলে কি লিখবে এখানে? এখানে তাহলে লিখবো হিলারি অ্যান্ড নর্গেস, হিলারি, এখানে লিখছি আমি হিলারি অ্যান্ড নর্গেস, নর্গেস কয় মিনিট করেছিল দেখো, নর্গেস স্পেন্ট 15 মিনিট, তাই না, স্পেন্ট 15 মিনিটস। এখানে দেখো লেখা আছে স্পেন্ড অনলি 15 মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, 15 মিনিটস at the top of the world, ঠিক আছে, ঠিক হলো। আচ্ছা, তারপরে চলে আসো, বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। এখানে কি বলেছে, এই প্যাসেজটুকু আবার পড়বে, পড়ে তারপরে কিন্তু অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। আমরা একটু দেখি, আমরা পড়েই নিয়েছি আগে, তাই জন্য আমরা করছি। এখানে বলেছে দেখো, দেয়ার ওয়াজ কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার ইন আওয়ার স্কুল। B.D. Roy taught us English. He was a small man who took great care to ensure that we pronounced English correctly. One day he told us the story of the ox and the frog from Aesop's fable. Before telling us the story, he taught us how the pronunciation of the depends on whether the following words begin with a vowel or a consonant. I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. ঠিক আছে, এটা আমরা তোমরা পড়বে ভালো করে, পড়ার পরে তারপরে কি করবে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ, কিসের বলো, এখানে ইংরেজি টিচার ছিল। দ্য অথর লার্নড কারেক্টলি প্রনাউন্সিয়েশন ফ্রম হিজ, ইংলিশ টিচারের কাছ থেকে শিখেছিল। দ্য ওয়াক্স অ্যান্ড দ্য ফগস ইজ এ টেল ফ্রম অ্যাসপস ফেবল থেকে, তাই তো, এটাই আমরা পড়েছি দেখো এখান থেকে। তারপরে বলেছে ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং টেবলস। দেখো এখানে কমন নাউন মানে যেগুলো দিয়ে সব কিছুকে বোঝায় সেইটা লিখতে বলেছে, আর প্রপার নাউন মানে যদি নাম ক্লিয়ারলি নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝায় তাহলে কিন্তু কমন নাউন, আই মিন দ্য প্রপার নাউন হয়, তাই তো। তাহলে দেখি কমন নাউনগুলো এখানে খুঁজে বের করি দেখি। তাহলে কমন নাউন দেখো এখানে মেন আছে, রিভার আছে, ঠিক আছে, তারপরে আর কি আছে বলো, হাউস আছে, এখানে হর্স আছে, এনিম্যাল আছে, এই কয়টা কিন্তু কমন নাউন। তাহলে তোমরা এখানে লিখবে মেন, ঠিক আছে, এটা ক্যাপিটাল লেটারে লিখবে তোমরা মেন, তারপরে রিভার লিখবে, তারপরে কি হাউস লিখবে, HOUSE হাউস, তারপরে হর্স লিখবে, ঠিক আছে, হর্স আর অ্যানিমাল, হলো। তাহলে আমাদের কমন নাউনগুলো। এবার তাহলে চলো দেখি আমরা হলো কমন নাউন বাদে আমরা তাহলে কি করছি, আমরা প্রপার নাউনগুলোর ভিতরে কি কি লিখছি দেখো। নর্গে আর হিলারি দুজনের নাম, তাহলে আমরা এখানে লিখব নর্গে হিলারি, তারপরে কি হতে পারে আর প্রপার, মাউন্ট এভারেস্ট, আর কি আছে বলো, এখান থেকে হুগলিটা আছে, হুগলি নদী, তাই তো, হুগলি,
হুগলি, তারপরে কি আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই ওহো দেখে হবে এটা। তাহলে এখানে কি কি পেলাম? তাহলে দেখো এটা আমরা কি নর্গে, হিলারি, তারপরে কি পেলাম মাউন্ট এভারেস্ট, এখান থেকে হুগলি আর ওয়েস্ট বেঙ্গল, এই কয়টা আমরা হলো কি পেলাম প্রপার নাউন, আর হলো কমন নাউন মেন, রিভার, হাউস, হর্স, আর হলো অ্যানিমাল। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। তাহলে এখানে কি বলেছে দ্য বয় ড্রয়িং, তাহলে দ্য বয় কি বলে দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমরা কি করি? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের তাহলে দ্য বয় ইজ ড্রয়িং, drawing a picture, they are playing, তাই তো ভার্ব মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাই জন্য এই প্লে এর সঙ্গে আর ড্র এর সঙ্গে তোমরা আইএনজি যোগ করে দাও। তারপরে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে দেখো ওভার, অন, ইন, টু, চারটা প্রিপোজিশন দেওয়া আছে, সেটা দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে দেখো এখানে দেওয়া আছে চারটা। এখানে দেখো হি ইজ গোয়িং, তাহলে কি হবে টু কলকাতা। দ্য বার্ড ফ্লিউ ওভার, ওভার মাই হেড, ঠিক আছে ওভার মাই হেড। ফিশ লিভস ইন, তাহলে ওয়াটার। পুট দ্য পেন, তাহলে কোথায় বলো অন দ্য টেবিল, হয়ে গেল। তাহলে এটাও আর্টিকেল প্রিপোজিশন। তারপরে কি বলেছে দেখো fill in the table with appropriate short forms of the following words। তাহলে আমার কি বলেছে ক্যান নট, এটা কি হয় বলো কান্ট, তাই তো অ্যাপোস্ট্রফি টি, আই এম, তাহলে কি লিখি আমরা এটা বলো আই অ্যাপোস্ট্রফি এম। ডিড নট, কি লিখি আমরা ডিডন্ট, তাই তো ডিডন্ট। তারপরে উই হ্যাভ, কি লিখি উই হ্যাভ, সরি ইউ হ্যাভ, ইউ হ্যাভ, তাহলে আমাদের শর্ট ফর্ম হয়ে গেল এখানে। আচ্ছা তারপরে এটা দেখো বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে লাইট, লাইট মানে তাহলে কি হালকা, হেভি, তাই না হেভি, তাহলে কি হবে এইচ ই এ ভি ওয়াই, হেভি। ইজি, ইজি তাহলে কি হবে হার্ড হবে, ইজি মানে সহজ, হার্ড এইচ এ, তাহলে হার্ড হয়ে গেল। নেভার, নেভার তাহলে কি হবে অলওয়েজ, নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সর্বদা, তাহলে অলওয়েজ। কার্লি মানে কোকড়ানো, তাহলে এর অপোজিট কি হবে স্ট্রেট হবে, তাহলে স্ট্রেট, আর এ আই জি এ স্টে, স্ট্রেট। ঠিক আছে, এবার দেখো এবার তো বলেছে রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল, তাহলে অন মাই স্কুলের উপরে তোমাদেরকে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে। তোমাদের সেন্টেন্সগুলো লিখতে গেলে তোমাদের যে গ্রামার বই আছে সেই গ্রামার বই থেকে তোমরা লিখবে, তোমাদের প্রত্যেকটা হাইলাইটস বলো আর যেখান থেকে বলো হাইলাইটসেও আছে, তোমাদের হলো গোল্ডেন গ্রামার, হাইলাইটস, যে কোনো বইগুলোতেই আছে, তোমরা ওখান থেকে দেখে দেখে লিখে নিও তাহলে। ঠিক আছে, আমি একটু জাস্ট তোমাদেরকে হাইলাইটসের ইয়েটা বলে দিচ্ছি। দেখো হাইলাইটসে তোমরা কত রাইটিংয়ের 11 নম্বর পেজটা বের করবে, ঠিক আছে 11 নম্বর পেজটা বের করবে, আর এখান থেকে কয়েকটা তোমরা লিখে নেবে, দেখে নাও একটু এখান থেকে। আওয়ার স্কুল সম্বন্ধে এখানে বলেছে আই গো টু মডেল স্কুল অ্যাট মোরারি, কিন্তু এখানে তোমাদের নিজের নিজের স্কুলগুলোর নাম লিখবে। ঠিক আছে, এখানে ধরো পাকুহাট এএনএম হাই স্কুল লিখবে, ছাতিয়া রামকৃষ্ণ হাই স্কুল, এইগুলো লিখবে। তারপরে তোমরা এগুলো লিখে দেবে। 5টা সেন্টেন্স লিখতে বলেছে, তোমরা 5টা সেন্টেন্স এখান থেকে লিখে দেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি ভালো থাকবে সবাই, আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে স্কিপ না করে দেখবে আর সাবস্ক্রাইব করবে।